হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা করব কোষে দেখি 1.2 এর অঙ্ক। তো কোয়েশ্চেনটা দেখে নাও। সমবাহু দেওয়া আছে, পরিসীমা চেয়েছে। ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4y + 2 সেন্টিমিটার। এখন দেখো, সমবাহু ত্রিভুজের পরিসীমা বলতে এই তিনটা বাহুর দৈর্ঘ্য বোঝায়, আর সমবাহু মানে তিনটাই বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে পরিসীমা কি হবে? 3 × বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তো বাহুর দৈর্ঘ্য এত দেওয়া আছে, তাহলে পরিসীমা কত হবে? 3 × বাহুর দৈর্ঘ্য। তাহলে আগে এই তিনটা দিয়ে এটাকে গুণ, 3 × 4 = 12y, এরপরে এটা গুণ প্লাসে প্লাসে প্লাস 3 × 2 = 6, এটা সেমি। তাহলে অ্যান্সার কি? 12y + 6 সেমি। ঠিক আছে, এরপরে 3 নম্বর প্রশ্নে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আমাদের কি চেয়েছে? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কোনটা? 8x + 3y, আর প্রস্থ কত? 8x - 3y। সেন্টিমিটার যেহেতু আছে তাই বর্গ সেমি হলো। এখন তোমরা যদি জানো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার = a + b × a - b। তো এই ফর্মুলাতে এটা যদি a ধরি, এটা সেম আছে a, এটা b ধরলে এটা b, a + b × a - b, মানে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলানো যাবে। a বলতে 8x - b বলতে 3y স্কোয়ার। এইভাবে বের করা যায়, আরেকভাবে বের করা যায়, দেখাই দিচ্ছি। তাহলে 8 × 8 = 64, x² - 3 × 3 = 9y স্কোয়ার। এইটা একভাবে হয়। আর তোমরা যদি না এই ফর্মুলাটা না জানো, বলো যে না আমরা গুণ করেই করব, তাহলে দেখে নাও। 8x + 3y × 8x - 3y, এটাই দেওয়া আছে তো। তাহলে এটা দিয়ে আগে দুইটাকে গুণ করতে হবে। 8 × 8 = 64, যেহেতু এক্স এক্স পাওয়ার গুণের ক্ষেত্রে সবসময় পাওয়ার যোগ হয়, এখানে 1 এখানে 1, মানে x²। এখন এটা দিয়ে এটাকে গুণ, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 8 = 24xy। এখন প্লাসে প্লাসে প্লাস, 3 × 8 = 24x আর y, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 3 = 9, y স্কোয়ার হলো। এখন দেখো, এখানে মাইনাস এখানে প্লাস, দুইটাই 24 আছে, দুইটাই xy আছে, ঘাত মানে সব কিছু সেম আছে, শুধু চিহ্ন অপোজিট আছে। তাহলে এটা কি? কাটা। তাহলে এটা x², যেহেতু আর কোথাও নেই তাই যোগ বিয়োগ কিছু হচ্ছে না, আর শুধু থাকলো 9y²। তাহলে এইভাবে একভাবে বের করা যায়, আর একভাবে এইটাভাবে বের করা যায়। তো বর্গ সেমি। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 64x² - 9y² বর্গ সেমি। ঠিক আছে, এটা অ্যান্সার। নম্বরটা দেখে নাও। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যেটা m এর মাধ্যমে লিখতে হবে। বলা আছে পরিসীমা 8 মিটার হলে মান বার করতে হবে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3m - 4 মিটার। তাহলে ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের বাহু গুণন বাহু বা বাহু স্কোয়ার। তাহলে বাহু গুণন বাহু, যেহেতু এটা দিয়ে আগে এটাকে গুণ করো, 3m 3m 3 × 3 = 9, mm গুণ করলে কত হবে? m²। এটা যদি না জানো, পাওয়ার সবসময় এক আছে, মানে গুণের ক্ষেত্রে যোগ হয়, এখানে সেম আছে, সেম থাকতে হবে। তাহলে m এর পাওয়ার 1 আছে, এখানে 1 আছে, 1 1 2। ঠিক আছে, এখানে যদি 2 থাকতো, এখানে যদি m থাকতো, তাহলে m² যদি থাকতো, তাহলে m³ হতো, 2 + 1 3। ঠিক আছে, যাই হোক, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 4 = 12m, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 4 = 12m, মাইনাসে মাইনাসে প্লাস 16, এটা বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 9m² আছে 9। এখানে দেখো সেম আছে, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হবে, 12m 12m 24m, 12 × 24 + 16, এটা বর্গ মিটার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে কি বলা আছে? বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 8 মিটার। পরিসীমা ফর্মুলা কি?
তাহলে আমাদের এম এর মান বের করতে বলছে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত 8 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য কত 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য কত 3m মাইনাস 4 ইজ ইকুয়াল টু 8। তাহলে আমাদের এম এর মান বার করে দেবে, তার মানে এইদিকে যা আছে সব ওইদিকে নিয়ে যাব। 3m মাইনাস 4, এদিকে 4 যেহেতু গুণ অবস্থায় আছে আমরা এই পাশে নিয়ে গেলে কি হবে, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে এদিকে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। এখন এটাকেও ফ্রি করতে হবে, এটা 4 2 8 গেল 3m, এখন এটাকে ফ্রি করতে পারি, মাইনাস 4কে ওইদিকে নিয়ে যেতে পারি, 2 এদিকে মাইনাস আছে এদিকে গেলে প্লাস 4। তাহলে m ইজিক্যাল টু 4 আর 2 6, এখানে 3 কি আছে গুণ অবস্থায় আছে, এদিকে নিয়ে গেলে কি হবে ভাগ, ইজিক্যাল টু 2। সুতরাং m এর মান কত, m এর মান 2, এটাই অ্যান্সার, তাই না? বুঝতে পারছো? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।